चुपके बालूशानी माँ चुपके बालूशानी, चुपके बालूशानी माँ चुपके बालूशानी, चुपके बालूशानी माँ चुपके बालूशानी चुपके। রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন বালুচিস্তানের দাবিতে কলকাতায় অখিল ভারত হিন্দু মহাসভার ঐতিহাসিক পথসভা। ভারতীয় বীর জওয়ানদের দ্বারা পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার অব্যবহিত পরেই বালুচিস্তান যখন নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো এবং ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করলো, ঠিক তখনই ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভা সার্বিকভাবে বালুচিস্তানের পাশে এসে দাঁড়ালো। আজ রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার প্রায় 50 জন সদস্য কলকাতার টালিগঞ্জে উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে স্বাধীন বালুচিস্তানের পক্ষে এবং পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঐতিহাসিক পথসভার আয়োজন করলো। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, মুখে পাকিস্তান মুসলিম সৌভ্রাতৃত্বের কথা বললেও বহু যুগ ধরে ওরা মুসলিম অধ্যুষিত দেশ বালুচিস্তানের ওপর নৃশংস অত্যাচার করে চলেছে, তাদের নারীদের সম্ভ্রম নষ্ট করেছে। বেঈমান পাকিস্তানের মাথায় রাখা উচিত, ওদের দেশের অর্থনীতির 90% বালুচিস্তানের ওপর নির্ভরশীল। আমরা ইতিমধ্যে ইউনাইটেড নেশনস, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বালুচিস্তানের নেতা মীর ইয়াসির বালুচের সাথে মেইল করে যোগাযোগ করেছি। আমরা আমাদের বুকে শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের বালুচ ভাইদের পাশে আছি। হিন্দু মহাসভার নেতা ডক্টর সুরজ চক্রবর্তী বললেন, বালুচিস্তানকে স্বাধীন করতে পারলেই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সামরিক এবং অর্থনৈতিকভাবে দমন করা যাবে, কারণ আজ পাকিস্তান পুরো দেশটাই সন্ত্রাসবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মহাসভার আরেক নেতা পণ্ডিত সুভাষ সিংহ রায়ের বক্তব্য, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যুগ যুগ ধরে ভারতীয় ভূখণ্ড ও আমাদের একসময়ের অঙ্গরাজ্য বালুচিস্তানের সাথে আত্মার সম্পর্ক স্থাপন করেছে। মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী বললেন, অপারেশন সিঁদুর বহু যুগ ধরে ভারতের সেনা জওয়ানদের বীরত্বের ঐতিহাসিক মাইল ফলক হিসেবে মর্যাদা পাবে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমরা বিগত 4 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। আমরা অখিল ভারত হিন্দু মহাসভার মঞ্চ থেকে ইউনাইটেড নেশনস, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে আমাদের মঞ্চ থেকে আজকে দাবি জানিয়েছি, অবিলম্বে ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র বলুচিস্তান তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বন্ধু, যুগের পর যুগ ধরে আজকে পাকিস্তান এই সন্ত্রাস জিহাদিবাদী একটি দেশ, তারা 100% মুসলমান অধ্যুষিত আরেকটি রাষ্ট্র বলুচিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের নারীদেরকে ধর্ষণ করছে, তাদের মানুষদেরকে, পুরুষদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এই পাকিস্তানকে পৃথিবী থেকে মুছে দিতে হবে যদি না ওরা এদের সন্ত্রাসবাদী পথ থেকে সরে আসে। আমরা দর্থহীন ভাষায় জানাচ্ছি, বলুচিস্তানের স্বাধীনতার জন্য আমরা বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। এই পাকিস্তানিদের অপরাধ অনেক। এদের মদতপুষ্ট জঙ্গিরা সিঁদুর মুছে মুছে দিয়েছিল। আজকে সিঁদুর, আজকে হিন্দুদের পরিচয় দেখে দেখে মহিলাদের সামনে তাদের সন্তান, তাদের স্বামীদেরকে হত্যা করা হয়েছে। তারপর বলেছিল, মোদীকে গিয়ে বল। আমরা আমাদের ধর্মের পরিচয় দিয়ে এই সমস্ত সন্ত্রাসবাদীদেরকে সবক শেখালাম। আমরা ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করব। আমরা মুসলমান ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু মুসলমান ধর্মকে আড়াল করে যারা টেরোরিজম করবে তাদের পৃথিবী থেকে মুছে ফেলতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। যারা বলেছিল কিতনে আফজল মারোগে হর ঘর সে আফজল নিকলেগা, আমাদের হিন্দু মহাসভার উত্তর থাকলো, উস ঘর মে ঘুসকে মারেঙ্গে জিস ঘর সে আফজল নিকলেগা, ও কোখ নেই পলনে দেঙ্গে জিস কোখ সে আফজল নিকলেগা। আজকে যারা পাকিস্তানের পক্ষে বলছে তাদের পিতৃ পরিচয়, তাদের ডিএনএ অ্যানালিসিস হওয়া উচিত। বাংলাদেশিদের ক্ষেত্রে অনেকেই বলে তারা নাকি খান সেনাদের ঔরসজাত, কারণ তাদের কর্মপরিচয় তাদের এই পরিচয় দিচ্ছে। ভারতবর্ষে যারা পাকিস্তান বন্দী থাকবে তাদের ঘাড় ধাক্কা দিয়ে ভারতবর্ষ থেকে আমরা তাড়িয়ে দেবো। শেষ আমরা একটাই কথা বলছি, বলুচিস্তানের মীর ইয়াসির বালুচের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। হিন্দু মহাসভা আমরা বলুচিস্তানের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। পাকিস্তানি তোদের লজ্জা হওয়া উচিত যে বালুচিস্তান তোদের 44% ল্যান্ড অকুপাই করে রেখেছে, কিন্তু তোদের অর্থনীতির 90% চলে বালুচিস্তানের দ্বারা, আর তাদের উপর তোরা লজ্জা করছিস। তোরা এতটাই বেঈমান, এতটাই নিমক হারাম। কাজেই পাকিস্তানকে আমরা আমাদের সবক, আমরা শুধুমাত্র দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আগামী দিনে পাকিস্তান এবং বাংলাদেশি জিহাদিরা কান খুলে শুনে রাখো, তোমরা যদি ধর্মকে আশ্রয় করে যদি কোনো রকম সন্ত্রাস করতে চাও, তাহলে তোমাদের এই রক্তচক্ষু আমরা তুলে নেব। আমরা আবারও বলছি, 100% মুসলমান ধর্মাবলম্বী বলুচিস্তান, আমরা তাদের পাশে রয়েছি। বলুচ ভাইদের আমরা শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ, জয় ভারত, ভারত জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, বলুচিস্তান জিন্দাবাদ।
ভারত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।